হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডাডল ডোর। দেখতে দেখতে ব্লগ এইটি আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে যাচ্ছি ডাডল ডোরে, যেটা হচ্ছে গিয়ে ভেরি ভেরি ফেমাস ফর টুরিস্ট প্লেস ইন দ্য ইউকে। আর এই জায়গাটায় অসংখ্য হিন্দি, ইংলিশ, বলিউড, হলিউড মুভিজ গানের শুট হয়েছে। সো লেটস স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই হুট করে প্ল্যান হলো আজকে যাব ডাডল ডোর। আর আই হচ্ছে গিয়ে আমার ভাইয়া, মেজো ভাইয়া। তো হুট করেই প্ল্যান, হুট করেই এখন সবকিছু গুছিয়ে চলে যাচ্ছি ডাডল ডোরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সকালবেলা ক্লাউডি ওয়েদার, এতটাও ভালো না। ভাবতেছি কি করব। এখন আস্তে আস্তে রোদ উঠতেছে এবং আমরা গাড়ি বের করতেছি। আর এই হচ্ছে গিয়ে গাড়ি। এটি আমার মেজো ভাইয়ার সব থেকে ফেভারিট একটা কার। এটি ভেরি ওল্ড মডেলের। আর আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন মাত্র 5টা গাড়ি আছে এরকম, আর একটি হচ্ছে গিয়ে ভাইয়ার কাছে। সো এই গাড়িতে এটি আমার লং ট্যুর ফার্স্ট। এর আগে যদিও বা গিয়েছি টাউনে অথবা আমার রিলেটিভসদের বাসায়, তবে এটি হচ্ছে গিয়ে সব থেকে বড় ট্যুর যেটাকে বলে। সো আজকে সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এন্ড এনজয় করুন। সো প্রথমেই আমরা গাড়িটাকে বের করলাম এবং গাড়ির ওপরটাকে খুললাম, ওপেন করলাম। এই হচ্ছে গিয়ে গাড়ির ব্যাক সাইড। আর এখন আমি গাড়ির ভেতরে ঢুকবো। এই গাড়িতে বসলেই অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা অনুভূতি। সত্যি বলতে গেলে বলে বোঝানো সম্ভব না। আর এখন আমরা যাচ্ছি সাউথহ্যাম্পটনের উদ্দেশ্যে। আর এখান থেকে ছোট সারগড় হচ্ছে গিয়ে প্রায় 20 মিনিটের মতো লাগে। জানি না আমাকে কিরকম লাগছে, আর আমরা খুবই এনজয় করতেছি। আর আজকের ওয়েদারটা এখন মনে হচ্ছে কি ভালো হবে, রোদ উঠতেছে। অবশেষে আমরা মোটরওয়েতে kita cruise control কাম করে না পাওয়ার ইঞ্জিন এখন অটোমেটিক। প্রচুর সাইড উইন্ডস, কি বলবো, বাতাস প্রচুর। মনে হচ্ছে গিয়ে ফোনটাকে উড়িয়ে নিয়ে যায়। আমার ভয়েসও ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। তারপর আমরা সাউথহ্যাম্পটন এসে ঢুকলাম। আর এটি হচ্ছে গিয়ে সাউথহ্যাম্পটন ইউনিভার্সিটির একটা বিল্ডিং। পাশে হচ্ছে গিয়ে আমার দাদুমণির কবর। আমার দাদুকে এখানে মাটি দেওয়া হয়েছে। সো আমরা এখন যাচ্ছি আমার চাচার ঘরে, ছোট চাচার ঘরে। আর ইনি হচ্ছেন গিয়ে মামা। সো এখন আমরা 3 জন মিলে যাব ডাডল ডোর।
ভিউ কি বলবো, অসাধারণ অসাধারণ। আপনারা না আসলে বুঝতে পারবেন না, এই জায়গাটা অসম্ভব অসম্ভব সুন্দর। আর এই জায়গাটার যে ভিউ কি বলবো, অস্থির। আপনারা জানি না ভিডিওতে কিরকম দেখতেছেন, বা অনেস্টলি বলতে গেলে এখানে না আসলে আপনারা এই সঠিক সৌন্দর্যটা বুঝতে পারবেন না। সত্যি সৃষ্টিকর্তার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নিয়ামত যে এরকম জায়গা দেখতে পাচ্ছি নিজ চোখে। আল্লাহর দুনিয়া অত সুন্দর, আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন সত্যি। আর এখানকার ঘর বাড়িগুলাও খুবই সুন্দর। সাধারণত ইউকেতে যেরকম ঘর বাড়ি দেখা যায়, এখানকার ঘরের উপরের দিক বাংলাদেশে যে সনের ঘর বলা হয়, যেমন কোন মুভি না কোন গানও কিতাব না গানও সন দিয়ে যেরকম ঘর তৈরি করা হয়, এরকম ঘর যেগুলা অনেক অনেক বছর আগে, অনেক পুরনো, আর তারা এই পুরনো ঐতিহ্যটাকে ধরে রেখেছে। এই রাস্তাগুলোর ভিউ, এই রাস্তাগুলো একবার দেখেন আপনারা, অসম্ভব সুন্দর, বিউটিফুল। আপনি বাংলাদেশের দিকে তাকালে দেখবেন পুরনো ঐতিহ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে, রক্ষণাবেক্ষণ হচ্ছে না। এখন আপনি বলতে গেলে মাটির দালান বা সনের ঘর এগুলো বাংলাদেশে পাবেনই নাকি। হ্যালো, এখানে কিছু চাইনিজ স্টুডেন্টস আর ইংলিশ চাইনিজ বিভিন্ন দেশের লোকেরা আমাদের দেখতেছে, বিশেষ করে গাড়ি এজন্য দেখতেছি। যারা এই গাড়ি সম্পর্কে জানেন তারাই জানেন যে এটা ভেরি ওল্ড, এগুলা সচরাচর দেখা যায় না। সো এখন আমরা ঢুকতেছি, অবশেষে আমরা ফাইনালি চলে আসলাম ডার্ডল ডাউরে। এখন আমরা গাড়ি পার্কিং করব, গাড়ি পার্কিং এর জন্য প্লেস খুঁজতেছি। গাড়ি পার্কিং করে দেন পে করে দেন আমরা ঘুরবো। Can you please share your opinion? How is your opinion, Mama? Opinion bolte it's feel like heaven. Look at the beautiful view. Oh, Ocean. Sunday too, nani? আমরা কত সময় সম্পর্ক করতে এবার দেখি গায়ে আসলে সানগ্লাস লাগাই হিলের উপর, পাহাড়ের উপর, আর এর নিচ দিয়ে আমরা যাব। দেখতে পাচ্ছেন প্রচুর টুরিস্ট বিভিন্ন দেশ থেকে আসতেছেন, বিশেষ করে ইন্ডিয়া থেকে আমার চোখে পড়া অনেক অনেক টুরিস্ট। ইন্ডিয়া, আমাদের এশিয়ান, তো দেখতে পাচ্ছেন স্পিকার আমাদের তো গান টান বাজাইল, স্ট্রেটারিং বিচো স্ট্রেটারিং বিচো একদিন ওরা টোর দিছিলাম, গান বাজাইও যাইয়া। এখন আমরা নিচের দিকে যাচ্ছি মেইন স্পট দেখার জন্য, মেইন যে ভিউ স্পট। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, এন্ড এই জায়গাটা প্রচন্ড ঢাল, প্রচন্ড খারাপ বলতে গেলে। যারা নিচ থেকে উপরে উঠতেছে দেখতে পাচ্ছি হাঁপিয়ে যাচ্ছে। আমরা যতটুকু নামতে যতটুকু ইজি, উঠতে অনেক কষ্ট। That one, you be famous the race one. You beat him. You just see that one. You beat him. Perfect. wow Hey, swimming pool. So, please say something. what can I say whoever living in the UK they must be visit this place. Yes. And this is so peaceful. Whenever they come here then Look. wow are to so সমস্যা easy লাগিস তাই না ভালো লাগা আমরা ফটো তুলি, আমরা টুগেদার ফটো বাকাত হয়েছে হ্যাঁ দাদু মিনু হ্যাঁ
Oh my gosh. In the middle of the day, এখানে আমরা কিছু ফটোশুট, টিকটক ভিডিওস, রিলস এগুলা তৈরি করতেছি। আর বাই দ্য ওয়ে আপনাদের একটা জিনিস শেয়ার করি, আমার কিন্তু ইউটিউব চ্যানেল এবং টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। বিশেষ করে টিকটকে নিয়মিত আমি কন্টেন্ট আপলোড করি এবং ইনস্টাগ্রামে রিলস এবং ফেসবুকে আমি ভিডিও ছাড়ি নিয়মিত। আপনারা চাইলে সেখানে অ্যাড থাকতে পারেন। এরপর আমরা আরো নিচের দিকে যাচ্ছি। আর এখান থেকে যদি একটু অ্যাক্সিডেন্ট হয় তাহলেই গুরুতর আহত হওয়ার সম্ভাবনা বেশি। দেখতে পাচ্ছেন এগুলা আমাদের বাংলাদেশের জাফলং এর মতো অনেকটা ফিল দিচ্ছে জাফলং। তো এই হচ্ছে গিয়ে সিঁড়ি। সো আমরা এখন আরো নিচের দিকে যাচ্ছি। এই জায়গাটা থেকে এই যে ভিউ, এটি হচ্ছে গিয়ে আসার সব সার্থকতা। এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। আর এই যে মেইন স্পট, এটি হচ্ছে গিয়ে ডাডল ডোর। এখন আমরা এই নিচের দিকে একেবারে নিচে যাব। আর এই হচ্ছে গিয়ে ডাডল ডোরের মেইন স্পট। এটি হচ্ছে গিয়ে বিচ। অন্য সপ্তাহ ও ঠান্ডা আছে তো পানি খুবই ঠান্ডা পানি। আর ইচ্ছা ছিল পানিতে নামবো, কিন্তু এখানে আসার পর আমার আর পানিতে নামার কোনো মুড নাই। আমি আর পানিতে নামতেছি না। আমি শুধু ভিডিও করব এন্ড সম্পূর্ণ ভিউগুলো আপনাদের সাথে তুলে ধরবো, শেয়ার করব। ওয়াও, বিউটিফুল। এই হচ্ছে গিয়ে মামার সামনে। আর দেখতে পাচ্ছি ওদের কুকুরও সাথে নিয়ে ওরা আসে বিচে। আসলে ইংলিশদের সাথে কারো তুলনা হয় না, কারণ ওরা কোথাও বেড়াতে গেলে ওদের বাসার যে কুকুর বিড়াল আছে ওদেরকেও সঙ্গে নিয়ে যায়। আর আমরা তো কুকুর বিড়াল তাড়িয়ে দিই, অনেক সময় কারণে হত্যা করি। আল্লাহ আমাদের মাফ করুন। প্রচুর টুরিস্ট বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ ঘুরতে আসে। বিশেষ করে ইউকেতে যারা কাজের সন্ধানে হোক আর পড়ালেখার জন্য হোক, যে যেভাবেই আসেন সবাই এখানে ঘুরতে আসেন। দেখেন তো আমরা এখন বসলাম এখানে। আর এখন ডাডলডোর থেকে আমরা সোজা অন্যদিকে চলে যাচ্ছি। সো ওদিকটাতে হচ্ছে গিয়ে পুরোপুরি একটা আরাবিক ফিল মিলবে। মামায় পোজ জানো, দেখতে পাচ্ছেন পানি উইদাউট এডিট। পানিগুলা কিরকম নীল, স্কাই, এগুলা ন্যাচারালি, এখানে কোনো এডিট করা হয় নাই।
ঠিক আছে। আর এই জায়গাটা আমরা এসে বসলাম, এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি কোথাও আরবের কোনো একটা জায়গায় বসে আছি, মিশর বা বলেন বা মরক্কো অথবা এনি আরবিক কান্ট্রির মতন লাগতেছে এখানকার যে পাথরগুলা, পাহাড়গুলা। আর ওই সাইডে একটা এটাকে পিরামিডের মতো মনে হচ্ছে। ওয়াও, সো এরপর আমরা আরো একটা অন্য দিক দিয়ে সুজা পাহাড়ের উপরে চলে আসলাম। আর এখান থেকে ভিউ অস্থির, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ ভিউ। এন্ড এটি হচ্ছে গিয়ে ডাডলডোরের মেইন যে ভিউ স্পট। এখান থেকে ডাডলডোরের প্রকৃত যে সৌন্দর্যটা সেটাই প্রকাশ পায়। আসলে সৃষ্টিকর্তার সৌন্দর্যের প্রশংসা না করেই নয়, আল্লাহ সত্যি নিজ হাতে এই পৃথিবীটাকে তৈরি করেছেন। তার অসম্ভব নিদর্শন রয়েছে। পৃথিবীটাকে ঘুরুন, ভ্রমণ করুন, তাহলে আল্লাহর সৃষ্টিকর্তার প্রতি অন্যরকম একটা মায়া, ভালোবাসা, অনুভূতি জন্মাবে। এগুলা একা একাই তৈরি হয় নাই। এই হচ্ছে গিয়ে পুরো পার্কিং এরিয়া। এন্ড এখন আমরা এখান থেকে গাড়িতে উঠবো, বাসার উদ্দেশ্যে যাব। লুক ভিউ। গাড়িতে এসে বসলাম আর এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। অ্যালবাম